জাহাপনা, বলো গুলফাম। মিহিরিমা সুলতান আজ আরেক সন্তানের মা হয়েছেন। এক ছেলে সন্তান পৃথিবীতে এসেছে। আল্লাহ তোমাদের দীর্ঘায়ু দান করুন প্রিয় বোন আমার। আফসোস, যদি আম্মা ওকে দেখে যেতেন। নাক একদম ওনার মতো হয়েছে। রুস্তম পাশা কোথায় মিহিরিমা? আল্লাহ জানেন কোথায় আছেন। মিহিরিমা, তাহলে ছেলে সন্তান হয়েছে। আল্লাহকে সৌভাগ্য দান করুন। আমিন ভাই, ইনশাল্লাহ। আমি অসুস্থ বলে তোমরা ভেবো না আমি তোমাদের প্রতি খেয়াল রাখছি না। আম্মাকে দেয়া ওয়াদা আমি ভুলিনি। আমি ওনার মতো সমঝোতা চাই। আশা করি তোমরাও এই কথা কখনো ভুলে যাবে না। আরো কিছুক্ষণ থাকুন, কিছু খেয়ে যান পাশা। হাতে কি সময় নেই? এমনিতেই অনেকক্ষণ ছিলাম। সামনে কিছুদিন দেখা হবে না। প্রাসাদে সবাই অস্থির হয়ে আছেন। শাহজাদা সানজাকে ফিরে যাননি। জাহাপনা খুব কষ্টে আছেন। মিহিরিমা অসুস্থ। আপনি কি বোঝাতে চাইছেন পাশা? আপনি আমার কাছে আর আসবেন না? কিছুদিনের জন্য আসবো না। এসো। মহামান্য পাশা, মাহমুদ আগা এসেছেন। বলেছেন আপনার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে বলো। সুখবর নিয়ে এসেছি পাশা। মিহিরিমা সুলতান আজ সকালে সন্তানের মা হয়েছেন। আপনি ছেলের বাবা হয়েছেন। রুস্তম পাশাকে যতই কাছে টানার চেষ্টা করো কোনো লাভ নেই। এই সাম্রাজ্যের জন্য কে বেশি ভালো তা সে ভালো করেই জানে। তাহলে সে শীঘ্রই তোমার পক্ষ ত্যাগ করবে বেয়াজিদ। জানি না কেন এখনো বুঝতে পারছো না বেয়াজিদ। তুমি হেরে যাবে। এখন আর আম্মা নেই যে তোমাকে রক্ষা করবেন। আম্মা একজনকে রক্ষা করেছিলেন সত্যি, কিন্তু সে আমি ছিলাম না, তুমি ছিলে সেলিম। সারোহান প্রাসাদের সে ভয়ার্ত দিনগুলোর কথা এত তাড়াতাড়ি ভুলে গেছো? আম্মা বাধা না দিলে বহু আগেই তোমার গর্দান যেত। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। রুস্তম পাশার সাথে আপনার সম্পর্ক তা জানতাম, কিন্তু আপনাদের এমন একটা সম্পর্ক যা আমাকে অবাক করেছে। আমি কি করছি তা আমি জানি ইয়াসেফ। নিজের অবস্থান তৈরি করার জন্য পাশার এতটা কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল বলুন? আপনি নিজেই অনেক সম্পদশালী। একদম বেয়াদবি করবে না। আমি গ্রাসিয়া মেন্দেস, রাজরাজাদের সাথে চলি। আমার সাথে কথা বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। আমি আপনাকে সতর্ক করছি, অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজমের সাথে এমন একটা সম্পর্ক রাখা একেবারেই ঠিক না। তাছাড়া সেই উজিরে আজম সুলতান সুলেমান খানের মেয়ের জামাতা। মিহিরিমা, কেমন আছো? আশা করি কোনো সমস্যা নেই। এতদিন পর আগের মতো আপনার হাস্যোজ্জ্বল চেহারা দেখে সব ব্যথা চলে গেছে।
কিন্তু আফসোস থেকে গেল। আম্মা যদি আজ এখানে থাকতেন, ওকে দেখে অনেক খুশি হতেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله তোমার নাম ওসমান তোমার নাম ওসমান তোমার নাম ওসমান في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ দীর্ঘায়ু দান করুন আমিন। আল্লাহ সৌভাগ্য দান করুন আমিন। আল্লাহ সাম্রাজ্যের সেবা করার সুযোগ দিন আমিন। যাব না শাহজাদি, এখনো তো সময় হয়নি। আমাদের ছেলে আগে এসেছে। ওসমান, অবশেষে আমি ছেলের বাবা হলাম। ওর জন্মের সময় আপনি আমার পাশে ছিলেন না রুস্তম, এ কথা আমি কখনো ভুলবো না। ওই মহিলার সাথে ছিলেন, তাই না? আপনি কার কথা বলছেন আমি কিছুই জানি না। সবকিছুর খবর রাখি আমি, আমাকে বোকা মনে করবেন না। ওই মহিলার সাথে আপনি বহুবার দেখা করেছেন। আমি এখানে আসার পর থেকে আপনার প্রতি নজর রাখছি। এখানে না থেকে কোথায় রাত কাটিয়েছেন তা ভালো মতোই জানি। না, আপনি কিছুই জানেন না। এই পথে যাওয়ার পেছনে সম্পূর্ণ দায়ভার আপনার মেয়ের মা। বহু বছর আপনার ভালোবাসা থেকে বঞ্চিত আমি। সব সময় আমাকে অবমূল্যায়ন করেছেন, কখনো বোঝার চেষ্টা করেননি। কেন এখন আমার কাছে হিসাব চাইছেন? এসো। পাশা, মহামান্য শাহজাদা বেয়াজিদ এসেছেন। কি ব্যাপার? একটু আগেই তো বিদায় নিল। আমি ওনাকে দেখেছি। এসো। শাহজাদা, অবশেষে প্রাসাদে ফিরলে। ছেলেকে দেখেছো? দেখেছি শাহজাদা, খবর না পাওয়ার সময় মতো আসতে পারিনি। দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। সন্তানের গুরুত্ব সবচেয়ে বেশি রুস্তম পাশা। তোমাকে বলেছিলাম অবহেলা না করতে। এর চেয়ে গুরুত্বপূর্ণ খবর শুনেছি শাহজাদা সেলিমের কাছে আপনার পাঠানো একটা সিন্ধুক আছে।
আপনার সাথে আপনার সম্পর্ক খারাপ করতে পারে, এ কথা সত্যি? তুমি কিভাবে জেনেছো? আমাকে ক্ষমা করুন শাহজাদা, আগে বলুন কথাটা সত্যি না মিথ্যা? সত্যি, কিন্তু অর্ধেক শুনেছো। শাহজাদা সেলিম আমাকে অপরাধী সাজাতে চাইলে সে নিজে বিপদে পড়বে। আমি সব জানতে চাই শাহজাদা, কিন্তু আমাকে একটু সময় দিন। আগা, লালা মুস্তাফাকে খবর পাঠাও, এখানে আসতে বলো। কেন অপেক্ষা করছেন শাহজাদা? যে আপনাকে এই সিন্ধুকের ব্যাপারে এখনই জানানো উচিত। জাহাপনা জানাজার পর আজই প্রথম প্রাসাদ থেকে বের হয়েছেন। ওনার শোক দূর হয়েছে কিনা তা বলা সম্ভব না। আম্মাকে হারানোর কষ্ট তিনি কখনো ভুলতে পারবেন না, তা জানি। তবু আরো কিছুদিন অপেক্ষা করি। যা ভালো মনে করেন। অস্থির হওয়ার প্রয়োজন নেই নুরবানু, ভাগ্য আমার সাথে আছে। সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ লোকজন আপনার সাথে, কিন্তু রুস্তম পাশা তিনি এখনো শাহজাদা বেয়াজিতের প্রতি অনুগত। বলা যায় না, হয়তো শীঘ্রই সেও সিদ্ধান্ত পরিবর্তন করবে। যখন সেলিমের গর্দান নিতে গেলাম তখন ও আমাকে ধোকা দেয়, মরহুম মুস্তাফা ভাই আর জাহাঙ্গীরের প্রসঙ্গ টেনে আনে। তাছাড়া আম্মাকে কথা দিয়েছিলাম, তাই পারিনি। কিয়ামতের দ্বার থেকে ফিরেছেন। এসো। শাহজাদা পাশা। শাহজাদা সেলিম আমার পাঠানো সিন্ধুক আর ভেতরে থাকা পোশাক শুনেছি রাজধানীতে নিয়ে এসেছে। এটা কি সত্যি লালা? আমি তো এ বিষয়ে কিছুই জানি না শাহজাদা। আপনাকে শাহজাদা সেলিমের কাছে পাঠিয়েছি ওনাকে দেখে রাখার জন্য, আমাদেরকে সব খবর জানানোর জন্য। ভুলে গেছেন? আমাকে তিনি বিশ্বাস করেন না। শাহজাদা সেলিমের চিঠি জাহাপনার কাছে পৌঁছাতে না দেওয়ার কারণে সবকিছু আমার কাছ থেকে গোপন রাখছেন। অস্থির হওয়ার প্রয়োজন নেই। সেলিম সে সিন্ধুক জাহাপনার সামনে নিয়ে গেলে নিজেই বিপদে পড়বে। লালা মানিসের প্রাসাদে যা হয়েছে সবকিছুর সাক্ষী। তিনি আমাকে সমর্থন দিলে জাহাপনা আমাকেই বিশ্বাস করবেন। এতে কোনো সন্দেহ নেই শাহজাদা। ভাইয়ের ভালোবাসা এবার আমিও পাবো আম্মা। ঠিক বলেছ মা। আল্লাহ যেন তোমাদের দুজনকে দীর্ঘায়ু দান করেন। আমিন আমিন। হায় মাশাআল্লাহ, ওনার চেহারা অনেক সুন্দর হবে। শাহজাদি, রুস্তম পাশা শুনলে রাগ করতে পারেন, শাহজাদা কিন্তু আপনার মতো হবেন। শাহজাদি, দয়া করে নিজের প্রতি খেয়াল রাখুন, না হলে সন্তানের ক্ষতি হতে পারে। ওই মহিলার সাথে ছিল সুম্বুল, সিনিয়রা মেন্দেসের সাথে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শান্ত হয়ে সমাধান করুন শাহজাদি, ঝামেলা করা ঠিক হবে না। একটা দুশ্চরিত্র মহিলাকে নিয়ে সম্পর্ক নষ্ট করবেন না। হুররাম সুলতানও চাইতেন আপনি ওনার সাথে সম্পর্ক ছিন্ন না করেন। আম্মা, সুম্বুল এমন একটা পরিস্থিতিতে আম্মা আমার জায়গায় থাকলে কি করতেন? তিনি সেই হাতুনকে সতর্ক করতেন শাহজাদি। প্রথমে তাকে তার ভুলটা বোঝার জন্য সুযোগ করে দিতেন, না শুনলে পরবর্তীতে অন্য ব্যবস্থা নিতেন।
আপনার সন্তান শান্তিতে ঘুমাচ্ছেন শাহজাদি। হেকিম বলেছে তিনি পুরোপুরি সুস্থ আছেন, চিন্তা করার কোনো কারণ নেই। শাহজাদি, শাহজাদি, সিনিয়রা মেন্দেসকে সাবধান করা হয়েছে। ভালো, যদি সে বুদ্ধিমতী হয়ে থাকে তাহলে রুস্তমের কাছ থেকে দূরত্ব বজায় রাখবে। আশা করি তাই হবে শাহজাদি। এরপরেও রুস্তম পাশার সাথে সম্পর্ক রাখলে সত্যি বলছি জীবিত কবর দেব। কে করলো এটা? কে করলো? আমার কামরায় কিভাবে প্রবেশ করলো? এটাই তো হওয়ার ছিল। সুলতান সুলেমানের জামাতার সাথে অবৈধ সম্পর্কে জড়ালে ফলাফল ভালো হবে ভাবছেন? কিভাবে? ওনারা জেনে গেছেন ভাবছো? মিহরিমা সুলতান বহুদিন ধরে সন্দেহ করছেন শুনছিলাম। তাহলে তিনি? যেই করুক না কেন আপনাকে সতর্ক করেছে। জলদি পাশার সাথে সম্পর্ক শেষ করুন, না হলে আপনার অবস্থাও সবার মতো হবে, মনে রাখবেন। বুঝতে পারছো না ইয়াসেফ? পাশার সাথে সম্পর্ক শুধু আমার পক্ষ থেকে হচ্ছে না। আমি সম্পর্ক শেষ করতে চাইলেও তিনি তো চাইবেন না। আপনি শেষ করতে চান কিনা সেটা বলুন। কিভাবে সম্ভব? কোনো উপায় আছে কি? মনে সংশয় রাখবেন না শাহজাদা, এই সুযোগ কাজে লাগাতেই হবে। আপনি এখন ছাড় দিলে ক্ষতিগ্রস্ত হবেন। জ্যোতিষী হাতুনের কথা মনে রাখবেন। খবর পেয়েছি রাজা চার্লসের অবস্থা ভালো না। শুনেছি তিনি খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এসো। যাবো না। আপনি অনুমতি দিন। আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই জাহাপনা। জাহাপনা, অনুমতি পেলে আমি। আপনি অনুমতি দিলে রুস্তম পাশাও এখানে থাকুক জাহাপনা। বিষয়গুলো রুস্তম পাশারও জানা প্রয়োজন, কারণ বিষয়গুলো সাম্রাজ্যের। অনুমতি দিলাম। মরহুমা আম্মার জানাজার পর আমি একদম চুপচাপ ছিলাম। এত বড় শোক নিয়ে নীরব থাকা ছাড়া কি বা করার ছিল। কিন্তু শাহজাদা বেয়াজিদ আমাকে হুমকি দেয় আর চুপ থাকতে পারলাম না জাহাপনা। এই হাতুনের পোশাক আমাকে বেয়াজিদ পাঠিয়েছে। সাথে এই চিঠি। ভালো হচ্ছে শাহজাদা, তলোয়ারবাজিতে পারদর্শী হবেন। তুমি ঠিক বলেছ আত্মাজা। শাহজাদা,
জাহাপনা এখনই আপনাকে দেখা করতে বলেছেন। ঠিক আছে ফরাদ আগা। শাহজাদা সেলিম কোনো অভিযোগ করেছে হয়তো। লোকমান আগা, তাড়াতাড়ি লালা মুস্তাফাকে খবর পাঠাও যেন খাসকামরার সামনে অপেক্ষা করেন। ওই সময় ওনাকে আমার প্রয়োজন হতে পারে। যেমন আদেশ শাহজাদা। এমন একটা বিষয় নিয়ে আপনাকে চিন্তায় ফেলতে চাইনি, কিন্তু আমি ভয় পাচ্ছি। বেয়াজিদ আমার ভাই, ওর প্রতি আমার ভালোবাসা আর সম্মান আছে। আমি চাই না আমরা একজন অন্যজনের কোনো ক্ষতি করি। এসো। জাহাপনা, এগুলো শাহজাদা সেলিমকে তুমি পাঠিয়েছো, তা কি সত্যি? সত্যি জাহাপনা, আমি পাঠিয়েছি। আশা করি এগুলো পাঠানোর কারণ সেলিম আপনাকে জানিয়েছে। আমি তোমার কাছে শুনতে চাই। তাহলে আমি প্রথম থেকে সবকিছু বলতে যাব না। বহুদিন আগে আমি সঞ্জকের ওয়াকফের নির্মাণ কাজ করার জন্য মেহরিমা সুলতানের কাছে সাহায্য চেয়েছিলাম। ভালো যেও সাহায্য করেছে। শাহজাদা সেলিমের নিরাপত্তা প্রহরীরা সেই স্বর্ণমোহর আসার পথে লুট করতে চায়। খবর পেয়ে সেখানে গিয়ে আমি তাদেরকে আটক করি। হুঁশিয়ার স্বরূপ ওদের একজনের গর্দান কেটে মানিসায় পাঠিয়েছি। কিন্তু দুঃখজনক যে সেলিম সেই হুঁশিয়ারি থেকে শিক্ষা গ্রহণ করেনি। এরপর আমাকে খাবারের সাথে বিষ দিয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরেছি। তাই ক্ষুব্ধ হয়ে সৈন্যসহ মানিসায় গিয়েছিলাম। মরহুমা আম্মা হঠাৎ আমাদের মাঝে আসলেন। ওনার অনুরোধে আমি থেমে যাই আর এই বিষয়টাকে ভুলে যাই। কিছুদিনের মধ্যে শাহজাদা সেলিম তার ওয়াদা ভঙ্গ করে আর আমাকে অপরাধী সাজাতে চায়। আমিও তাকে এই পোশাক পাঠিয়ে মেয়েদের মতো পেছন থেকে ষড়যন্ত্র না করার বদলে একজন পুরুষের মতো মুখোমুখি লড়াই করতে বলেছি। তখন সেলিম আমার সামনে আসে। এইবারও সে পেছন থেকে হামলা করে। আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু আমি তা প্রতিরোধ করি। পরে আমাদের সামনাসামনি যুদ্ধ হয়। আমি জয়লাভ করি। ওর জীবন নিতে পারতাম, কিন্তু আমি নিয়ে যাব না। ওকে শেষবারের মতো সতর্ক করে ছেড়ে দিয়েছি। আল্লাহ সাক্ষী আছেন জাহাপনা, যা ঘটেছে তার চেয়ে একটুও বাড়িয়ে বলিনি। লালা মুস্তাফা যা ঘটেছে সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, ওনাকে জিজ্ঞেস করুন, তিনি বাইরে আছেন। লালা, শাহজাদা বেয়াজিদ শাহজাদা সেলিমের ব্যাপারে যা যা বলেছে তা কি সত্যি লালা? সেলিম স্বর্ণমুদ্রা লুট করে বেয়াজিদকে হত্যার চেষ্টা করেছিল? জাহাপনা, শাহজাদা বেয়াজিদ সাক্ষ্য দেওয়ার জন্য, ওনাকে সমর্থন করার জন্য আমাকে চাপ দিয়েছেন, কিন্তু আমি আপনার সাথে প্রতারণা করব না। আপনি এসব কি বলছেন লালা? এত বড় অপবাদ কিভাবে দিতে পারলেন? আপনি কিভাবে আমার প্রতারণা করলেন? কে তুমি? হ্যাঁ, শাহজাদা নাকি বিদ্রোহী? কোন সাহসে তুমি আমার সামনে এমন করছো? লালা মিথ্যা বলেছেন জাহাপনা। ওর সাথে হাত মিলে আমাকে ফাঁসাচ্ছে। তুমি আমাকে বলনি লালা মুস্তাফা সবকিছু সাক্ষী ছিলেন? ওনাকে কিনে নিয়েছে। ওর কুপরামর্শে মিথ্যা বলেছেন। আমি যা বলেছি সব সত্যি জাহাপনা। চুপ করো। দুঃখজনক,
তোমাদের এই অবস্থা সত্যিই দুঃখজনক। একে অপরের দিকে কিভাবে তাকাচ্ছ? শত্রুকেও কেউ এত ঘৃণা করে না। আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাদের উপর হাত তোলার আগে যাও এখান থেকে। যাব না। লালা, আপনি কতটা নিয়ে চলে? গতকালও আমার পাশে ছিলেন, আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। বেয়াজিদ, যথেষ্ট, যাও এখান থেকে। আমারই ভুল। যেদিন সুযোগ পেয়েছিলাম সেদিনই তোমাকে মেরে ফেলা উচিত ছিল সেলিম। শাহজাদা, জলদি চলুন, পরিস্থিতি আরো খারাপ করে তোলার কোনো মানে নেই। শাহজাদা, জাহাপনা, এসো মেহরিমা, বসো। যা হয়েছে শুনেছি। আমি এখানে বেয়াজিদকে নির্দোষ দাবি করতে আসিনি, কিন্তু আমার বিশ্বাস ও শুধু একাই দোষ করেনি। একবার ভাবুন জাহাপনা, বেয়াজিদ অহেতুক সেলিমের সাথে ঝামেলা করেনি, নিশ্চয়ই ওকে উস্কে দিয়েছে। তুমি এসব ভেবে নিজের ক্ষতি করো না মেহরিমা। তুমি নবজাতকের মা, প্রাসাদে ফিরে যাও, বিশ্রাম করো, সন্তানের প্রতি যত্ন নাও। বেয়াজিদের এই দুর্দিনে আমি কিভাবে শান্তিতে থাকব? দয়া করে ওকে ক্ষমা করুন। আম্মাকে হারিয়ে এমনিতেই অনেক কষ্টে আছি, আর কষ্ট সইতে পারবো না। সবাইকে তার পাপের শাস্তি ভোগ করতে হয় মেহরিমা। পাপ করে অস্বীকার করাটা আরো বড় পাপ, তাই তার শাস্তিও বড়। অবশ্যই আপনি শাস্তি দেবেন, কিন্তু সব সময়ের মতো আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। বেয়াজিদের সাথে সেলিমও অপরাধী। তুমি এখন যাও মেহরিমা। আশা করি মেহরিমা সুলতান একটা ভালো খবর নিয়ে আসবেন, তিনি জাহাপনাকে বোঝাতে পারবেন। মনে হচ্ছে না রুস্তম পাশা জাহাপনাকে আমার প্রতি কখনো সুবিচার করেছেন যে এখন করবেন। এসো। শাহজাদা পাশা, শাহজাদা ওসমান অসুস্থ হয়ে পড়েছেন। মেহরিমা সুলতানও প্রাসাদে নেই, তাই এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। শাহজাদা, পাশা, এখন পাশা, আপনার সন্তান সুস্থ আছেন পাশা। হেতিজা হাতুনকে মিথ্যা বলতে আমিই বাধ্য করেছি। কি হয়েছে? সিনিয়রা মেন্দেস পাঠিয়েছেন। মহামান্য পাশা, আপনাকে এমন একটা সময় ডাকতে চাইনি, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনাকে তাড়াতাড়ি আসতে অনুরোধ করছি। এসো আমার সাথে।
কাছে এসো রুস্তম পাশা। সিনিয়রা মেন্দেসকে দেখছি অনেক বেশি গুরুত্ব দাও। ওনার এক কথায় চলে এলে। সুলতান সুলেমানের জামাতা মাননীয়া মিহরিমা সুলতানের স্বামীর অন্য কোনো হাতুনের সাথে সম্পর্ক মেনে নেওয়া যায় না, তাই না সুকুল্লু? ঠিক বলেছেন শাহজাদা। যদি কেউ এমন সাহস দেখায়, সে শুধু পদই না, নিজের জীবনও হারাবে। আইন আমি জানি, কিন্তু মনে হচ্ছে এখানে অন্য কোনো বিষয় আছে। যদি আপনার এসব ফাঁস করার উদ্দেশ্য থাকে, তাহলে এই পর্যন্ত কেন এসেছেন? আমাকে কেন ডেকে এনেছেন? তুমি আসলে অভিজ্ঞ মানুষ। মনে আছে আগেও একবার বলেছিলাম, শাহজাদা বেয়াজিদের পক্ষ ছেড়ে আমাকে সমর্থন করবে কিনা জিজ্ঞেস করেছিলাম। আশা করি তুমি বিষয়টা নিয়ে ভেবেছ। শর্তগুলো তো জানো। দেখতেই পাচ্ছ রুস্তম পাশা, আজকের ঘটনার তুমি স্বয়ং সাক্ষী। শাহজাদা বেয়াজিদের পক্ষ এক এক করে সবাই ত্যাগ করছে। এখন তোমার পালা। কিন্তু শুধু মুখে বললেই হবে না, আমার পক্ষে থাকবে সেটার প্রমাণ দিতে হবে। আমার কাছে কি চান? সুলতান সুলেমান আজ না হয় কাল আদেশ ঘোষণা দেবেন। ফাঁসির আদেশ দেবেন ভাবলে ভুল ভাবছেন। বেয়াজিতে ভাবে চলতে থাকলে পরিণতি তাই হবে। আপাতত নির্বাসনই যথেষ্ট। আমি চাই বেয়াজিদকে রাজধানী থেকে দূরে অন্য কোনো সানজাকে পাঠানো হোক। তুমি যা আপনাকে পরামর্শ দেবে তাকে অন্য কোথাও পাঠানোর জন্য। যেমন আদেশ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শাহজাদাদের মধ্যে যে যুদ্ধ তা অবশ্যই আমি থামাবো। আর ওনাদেরকে সুলতান সুলেমানের শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। যাব না, আপনাকে যেতে বলেছেন বাসা। সেলিম আর বেয়াজিদ উভয়ই আপনার সন্তান। ওদের দুজনের শরীরেই আপনার রক্ত বইছে সুলেমান। যদি ওদের একজনকে নির্বাচন করেন আর অন্যজনকে বঞ্চিত করেন, তাহলে বঞ্চিত শাহজাদা অন্যজনকে ঈর্ষা করবে, বিরুদ্ধে যাবে। এসো। যাব না। শাহজাদারা এসেছেন। যত খুশি প্রতারক মিথ্যাবাদীকে দলে টানতে পারো সেলিম, তাতে আমি অবাক হব না। লালা মুস্তফার মতো বহুরূপী আমার পক্ষে না, তোমার
আমার পক্ষে যাওয়াটাই স্বাভাবিক। লালা মুস্তাফা আমার পক্ষে চলে আসা মানে তিনি বুঝে ফেলেছেন এই মহান সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা কার বেশি। জাহাপনা আপনাদের অপেক্ষায় আছেন। তোমরা দুজনেই আমাকে খুবই লজ্জিত করেছ, বিশেষ করে তুমি বেয়াজিদ। যা করেছ তা কখনো মেনে নেওয়া যায় না। বেয়াজিদ, এখন থেকে তুমি আমাসিয়া সঞ্জাকবের দায়িত্ব পালন করবে। আমি কোনো অন্যায় করিনি জাহাপনা, শাস্তিযোগ্য অপরাধ করিনি। এখনো আমার সামনে কথা বলার সাহস করছো? সেলিম তোমাকেও কনিয়ার সঞ্জাকবে নিয়োগ করেছি, তোমাদের জন্য শুভকামনা রইল। আপনার আদেশ আমার জন্য শিরোধার্য জাহাপনা। কালই নিজেদের সঞ্জাকে গিয়ে প্রস্তুতি শুরু করে দাও। তারপর যে সঞ্জাকে নিয়োগ করেছে সেখানে যাবে। এখন যেতে পারো। জাহাপনা। এসো। শাহজাদি পাশা। কি হয়েছে? জাহাপনা, শাহজাদা বেয়াজিদকে আমাসিয়া সানজাকে নিয়োগ করেছেন। কি বলছো তুমি মাহমুদ আগা? এত সানজাক থাকতে আমাসিয়া কেন? মরহুম মুস্তাফা ভাইয়ের সানজাক। অবশ্যই সিদ্ধান্ত আপনার হাতে জাহাপনা। তবে আমার একটা পরামর্শ, মহামান্য শাহজাদা বেয়াজিদকে আমাসিয়া সানজাকে পাঠানো হোক। ওই অভিশপ্ত সানজাকে পাঠালে একজন শাহজাদা যদি বিবেকবান হন তাহলে তিনি নিজের ভুল শুধরে নেবেন। আমরা কনিয়ে যাচ্ছি, এতে অস্থির হওয়ার কিছু নেই শাহজাদা। আমাসিয়ার তুলনায় আমরা রাজধানীর অনেক কাছে থাকব। অনেক বড় সাফল্য। তবুও সারোহান সানজাক আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল নুরবানো। ওখানে যতদিন থাকবো আমাদের কোনো ক্ষতি হবে না। কি করে পারলে সেলিম? বেয়াজিদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করলে? এই ঝামেলার মাঝে তুমি এসো না মিহিরিমা, এটা আমার আর বেয়াজিদের বিষয়। আমি ওই ঝামেলার সাথে জড়িত সেলিম। কনিয়া নিয়োগ করার পরামর্শ আমি দিয়েছি। এখন থেকে তুমি বুঝে শুনে কাজ করবে। কোনো ভুল করলে তোমাকে ক্ষমা করব না। মিহিরিমা, সাবধানে কথা বলো। তুমি আমার আম্মা না। যতই ক্ষমতাবান হও ওনার মতো ক্ষমতাবান হতে পারবে না। বেয়াজিদের হয়ে যতই কাজ করো অনর্থক। আমার বিজয়কে তুমি থামাতে পারবে না। শান্ত হও মিহিরিমা, শান্ত হও। আমার সাথে সম্পর্ক ভালো রাখার পরামর্শ দিচ্ছি, কারণ তোমার সামনে ভবিষ্যতের বাদশা দাঁড়িয়ে আছে। শাহজাদা, বাবা আমাকে নির্বাসন দিয়েছেন আত্মাজা। আর হ্যাঁ, কোথায় দিয়েছেন জানো? আমাসিয়াতে। স্পষ্ট হয়ে গেল তাই না? মানে জাহাপনা আমাকে বুঝিয়ে দিলেন মরহুম ভাইয়ের মতো তোমাকেও আমি ফাঁসি দেব। আপনি এতটা ভেঙে পড়বেন না শাহজাদা। কিন্তু জাহাপনার একটা বিষয়ে ধারণা থাকা উচিত ছিল আত্মাজা। আমি মরহুম ভাইজানের মতো নই।
আমার ভাগ্যকে সুলতান সুলেমানের হাতে ছেড়ে দেব না, নিজেই নিজের পথ খুঁজে নেব। আপনি কি ভাবছেন? আমি আমার কোদাইয়া সানজাকে যাব, যা আপনার আদেশ পালন করব না। আমার সিয়ায় আমি যাব না। শাহজাদা, এর মানে কিন্তু বিদ্রোহ করা। বিদ্রোহ হলে বিদ্রোহ আপা যা, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফেরানোর উপায় নেই। বেগুনি হুররাম সুলতানের সবচেয়ে প্রিয় রং ছিল। জাহাপনা, আপনার এখানে বেশি আসা ঠিক না। এখানে না এলে কোথায় যাব গুলফাম? হুররাম ছাড়া আমার জীবনের আর কোনো অর্থ নেই। জানি সন্তানদের নিয়ে কষ্ট পাচ্ছেন, এই কষ্ট অনেক বড় কষ্ট। চোখের পানিও একসময় শুকিয়ে যায়। সন্তানদের কষ্ট অবশ্যই অনেক বড় কষ্ট, কিন্তু এই কষ্ট আলাদা। আমি ওই জীবন সম্পর্কে কিছুই জানি না, শুনতে চাই। ওই স্বপ্নের জীবন, আপনার ভালোবাসায় পূর্ণ সে জীবন কেমন ছিল? এখন আপনার জীবন সেই ভালোবাসার মানুষকে হারিয়ে কিভাবে কাটছে? রঙিন ছিল গুলফাম, আনন্দময়, ছন্দময় ছিল। কখনো কখনো আমার মনে হতো ওর সোনালি চুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। চোখ ছিল নক্ষত্রের মতো উজ্জ্বল, যেন সমস্ত নূরের আধার। পৃথিবীর বুকে এই ভালোবাসা অমর হয়ে থাকবে জানি। এখন সবই বিবর্ণ লাগে।